এখন থেকে বিকাশ থেকে সরাসরি টাকা নগদে ট্রান্সফার করা যাচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ এই ফিচারটি কিভাবে ব্যবহার করতে হয় তা জানে না। তাই পুরো বিষয়টি জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমরা যদি বিকাশ অ্যাপসটি ওপেন করে নেই, এরপরে একটু নিচের দিকে যদি স্ক্রল করি, আমরা অনেকগুলো অপশন পাবো। এর মধ্যে একদম নিচের দিকে যদি একটু স্ক্রল করি, অন্যান্য সেবাসমূহ নামে কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যদি সাইডে একটু স্ক্রল করি, তাহলে এখানে যে তৃতীয় অপশনটি দেখতে পাচ্ছি এনপিএসবি, এই অপশনটি যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সামনে ব্যাংক অ্যাকাউন্টস, এমএফএস অ্যাকাউন্ট, এই দুইটা অপশন দেখতে পাবো। অর্থাৎ আমরা কিন্তু এখানে ব্যাংকে ট্রান্সফার করতে পারবো। দেখতে পাচ্ছেন 22টা ব্যাংক এখানে লেখা রয়েছে এবং এমএফএস অ্যাকাউন্টের এখানে 3টা অপশন দেওয়া হয়েছে। তো আমরা যদি ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে আমরা অনেকগুলো ব্যাংক এখানে দেখতে পাবো। তো যেহেতু আজকের টপিক কোনো ব্যাংক অ্যাকাউন্টে না, আমরা এর জন্য এমএফএস অ্যাকাউন্টের উপর ক্লিক করব। এরপর এমএফএস অ্যাকাউন্ট যোগ এই অপশনে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন 3টা মোবাইল ব্যাংকিং অপশন দেখাচ্ছে। প্রথম অপশনটি রয়েছে ট্যাপ, দ্বিতীয়টি রকেট এবং তৃতীয়টিতে নগদ অপশনটি দেখাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা আগের ভিডিওতে রকেটের প্রসেসটা দেখিয়েছিলাম, অর্থাৎ বিকাশ থেকে রকেটে কিভাবে টাকা ট্রান্সফার করবেন। এখন আপনাদেরকে নগদের প্রসেসটি দেখাবো। এখান থেকে যদি আমি নগদের উপর ক্লিক করি, আমাদের ফেস ভেরিফাই করতে বলবে। অর্থাৎ আমরা যে বিকাশ ব্যবহার করছি, এই বিকাশটি যার এনআইডি কার্ড দিয়ে তৈরি করা, তার ফেস ভেরিফাই করতে হবে। এর জন্য শুরু করুন এখনই এই অপশনে যদি ক্লিক করি, তাহলে আমাদের সামনে আমাদের ক্যামেরা অপশনটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমাদের কিছু ইনস্ট্রাকশন দিবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কয়েক ধরনের প্রসেসিং এর মাধ্যমে আমাদের ফেস ভেরিফাইটি সম্পূর্ণ করে নেব। আমাদের ফেস ভেরিফিকেশন সফল হয়েছে। এবারে এগিয়ে যান এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমাদের এমএফএস অ্যাকাউন্ট নম্বর অ্যাড করতে হবে। অর্থাৎ এখানে আপনাকে নগদ নাম্বার অ্যাড করতে হবে। অর্থাৎ আপনি যে নগদ নাম্বারে টাকা ট্রান্সফার করতে চান, সেই নগদ নাম্বারটি এখানে অ্যাড করতে হবে। তো আমি আমার নগদ নাম্বারটি অ্যাড করে নিচ্ছি। এখান থেকে এই ইউজার আইডি বা অ্যাকাউন্টধারীর নাম দিতে পারেন। হতে পারে আপনার বন্ধু বান্ধব বা যে কোনো কারো নগদ নাম্বার এখানে অ্যাড করলেন, তো তার নাম দিয়ে এখানে অ্যাকাউন্ট সেভ করতে পারেন। তো আমি যেহেতু আমার একটি অ্যাকাউন্ট অ্যাড করলাম, তাই আমি আমার নিজের নাম দিয়েই সেভ করব। এরপর একদম নিচে এগিয়ে যান এই অপশনে ক্লিক করব। এরপর আমাদের বিকাশের পিন দিতে হবে। বিকাশের পিন দিয়ে যদি আমরা পিন কনফার্ম করুন এই অপশনে ক্লিক করে আমরা ট্যাপ করে ধরে রাখি, তাহলেই কিন্তু আমাদের এই নগদ অ্যাকাউন্টটি আমাদের এমএফএস সিস্টেমে অ্যাড হয়ে যাবে। তো এবারে আমি আবারও হোমে ফিরে যাচ্ছি। এখান থেকে একইভাবে একটু নিচের দিকে স্ক্রল করব। দেখতে পাচ্ছেন একদম একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পর অন্যান্য সেবাসমূহ এই অপশন থেকে সাইডে স্ক্রল করলে এনপিএসবি এই অপশনটি পেয়ে যাবেন। এরপর এমএফএস অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের নগদ অ্যাকাউন্ট চলে এসেছে। অর্থাৎ ইতিমধ্যে যে আমরা নগদ অ্যাকাউন্টটি যুক্ত করলাম, সেই নগদ অ্যাকাউন্ট এখানে চলে এসেছে। আমরা যদি এর উপর ক্লিক করি, তাহলে আমাদের সরাসরি অ্যামাউন্ট দিতে বলবে। অর্থাৎ আমরা এখান থেকে সরাসরি অ্যামাউন্ট দিয়েই আমরা ট্রান্সফারের কাজটি করতে পারবো। এখন আমি যে কোনো ব্যালেন্স কিন্তু দিতে পারবো। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100, 500, 2000, 1000, যে কোনো অ্যামাউন্ট দিতে পারবো। তবে এখানে কিন্তু একটি ট্রানজাকশন ফি রয়েছে। অর্থাৎ আপনাকে প্রতি হাজারে 8 টাকা 50 পয়সা ট্রানজাকশন ফি দিতে হবে। তো এখান থেকে একইভাবে আপনি যে কোনো অ্যামাউন্টে লিখবেন। একদম নর্মাল ট্রান্সফার যেভাবে করেন, মানি ট্রান্সফার বা সেন্ড মানি যেভাবে করেন, সেভাবে এখানে অ্যামাউন্ট লিখে এগিয়ে যান অপশনে ক্লিক করে তারপর পিন দিয়ে কনফার্ম করে ট্যাপ করে ধরে রাখলে আপনার একদম সেন্ড মানির মতো করে আপনার নগদ অ্যাকাউন্টে চলে যাবে টাকাগুলো। অর্থাৎ খুব সহজেই বিকাশ থেকে নগদে ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে। তবে মাঝখানে আপনাকে 8 টাকা 50 পয়সা চার্জ গুনতে হবে। তো এতটুকুই। আপনারা খুব সহজে কিন্তু এইভাবে এই প্রসেসের মাধ্যমে যে কোনো প্রয়োজনে আপনি আপনার বিকাশ থেকে নগদে ট্রান্সফার করতে পারেন। আর যদি আপনি বিকাশ থেকে রকেটে ট্রান্সফার শিখতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া ভিডিওটি দেখে আসুন। সেখানে খুব সহজভাবে দেখানো হয়েছে কিভাবে বিকাশ থেকে রকেটে আপনার টাকা ট্রান্সফার করবেন যে কোনো প্রয়োজনে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের ইউটিউব চ্যানেলটি একদমই নতুন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরো উৎসাহিত হই ভিডিও তৈরি করাতে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে। আল্লাহ হাফেজ।